মিশরের সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহির ইতিহাস আপনারা জানেন। উনি যখন মানুষকে এই লা ইলাহা ইল্লাল্লাহর যে সাক্ষী এটা বুঝাবার কাজ শুরু করলেন, বই লিখলেন, এক পর্যায়ে তাকে জেলে আবদ্ধ করা হলো, ফাঁসির রায় দেওয়া হলো। ওনার জীবনীতে এসেছে রাতের বেলায় একজন আসলেন মৌলভী সাহেব ওনাকে তওবা পড়াবার জন্য। সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করলেন, আপনি কি? বলে, আমি এই জেলখানা মসজিদের ইমাম সাহেব। তো কি মনে করে আসলেন? বলে, আসলাম আপনার তো আগামীকাল ফাঁসি হতে যাচ্ছে, আর নিয়ম হলো কোন মুসলমানদের ফাঁসির আগে তাদেরকে কালেমা পড়ানো হয়, তওবা করানো হয়। উনি বললেন, তুমি কি কালেমা পড়াও? একটু পড়ো তো, কেমনে পড়ো? তো বললো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আশ্চর্য, যেই লা ইলাহা বলার অপরাধে আমি ফাঁসিতে ঝুলতে যাচ্ছি, আর তোমাকে সেই লা ইলাহা ইল্লাল্লাহ পড়াবার জন্য পয়সা দিচ্ছি। বোঝা গেল তোমার লা ইলাহা ইল্লাল্লাহ আর আমার লা ইলাহা ইল্লাল্লাহ এক নয়। তোমার লা ইলাহা ইল্লাল্লাহ তাগুতের থেকে পয়সা দেয়, আর আমার লা ইলাহা ইল্লাল্লাহ তাগুতের ফাঁসিতে ঝুলায়। তোমার লা ইলাহা ইল্লাল্লাহ আমার পড়া দরকার নাই, তুমি নিজে গিয়ে ঠিক করে পড়ো। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর প্রথম ধাক্কা লাগে গিয়ে যারা আল্লাহর স্থানে বসে আছে। প্রথম কারা? নূহ আলাইহিস সালাম যখন দাওয়াত দিলেন, ওই এলাকার শাসকরা খেপে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম যখন লা ইলাহা ঘোষণা করলেন, তৎকালীন সমাজের শাসক গোষ্ঠী খেপে গেল, নমরুদ খেপে গেল। মূসা আলাইহিস সালাম যখন দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিলেন, ফিরআউন খেপে গেল। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিলেন, তৎকালীন মক্কার নেতা আবু জাহল, আবু লাহাবরা খেপে গেল। বোঝা গেল লা ইলাহার মানে হচ্ছে আল্লাহ ছাড়া অন্য কারো আমরা গোলাম হয়ে থাকবো না, আল্লাহ ছাড়া কারো বিধান মানবো না, আল্লাহ ছাড়া কাউকে ক্ষমতার মালিক মানবো না। সমস্ত ক্ষমতার মালিক কে?